দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের প্রাণী হরমোন নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আজকের ক্লাস হচ্ছে প্রাণী হরমোন। প্রাণী হরমোন এই হরমোন শব্দটি হরমাও থেকে এসেছে। যার অর্থ হলো উত্তেজিত করা বা জাগ্রত করা। এই যে প্রাণী হরমোন যে আছে, প্রাণী হরমোন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তো এই হরমোন শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ, হরমাও থেকে এসছে, যার অর্থ হচ্ছে উত্তেজিত করা বা জাগ্রত করা। এবারে প্রাণীদের ফার্স্ট হরমোন যেটা প্রথম আবিষ্কৃত হরমোন, সেটি হচ্ছে সিক্রিটিন। প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রিটিন। সেটা 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং আবিষ্কার করেছিলেন। তাহলে কি বললাম? হরমোন শব্দটা হচ্ছে হরমাও থেকে এসছে, যার অর্থ হচ্ছে উত্তেজিত করা বা জাগ্রত করা। প্রথম যে প্রাণী হরমোনটি আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে সিক্রিটিন। 1905 সালে বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং আবিষ্কার করেছেন। এবারে আমরা জানব যে প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি কি। প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি যদি আমরা দেখি, সেটি প্রোটিনধর্মী হয়, অ্যামাইনোধর্মী, লিপিডধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে। ঠিক আছে? কি বললাম? এই যে প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতিতে আমরা দেখব প্রাণী হরমোনটা প্রোটিনধর্মী হতে পারে, অ্যামাইনোধর্মী হতে পারে, লিপিডধর্মী হতে পারে বা স্টেরয়েড ধর্মী হতে পারে। এরপরে যে প্রাণী হরমোন খরিত হয় কোথার থেকে, এরপরে আমরা জানবো প্রাণী হরমোন খরিত হয় কোথার থেকে। তাহলে প্রাণী হরমোন খরিত হয় কোথার থেকে? এন্ডোক্রিন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন খরিত হয়। এন্ডোক্রিন গ্ল্যান্ড বা হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি যে আছে, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্রাণী হরমোন খরিত হয়। তাই তো? এই অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে তোমার ডাকলেস। বা যেটাকে আমরা বলি নালীবিহীন, মানে নালীবিহীন হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, সেটা হচ্ছে ডাকলেস। অর্থাৎ এই যে হরমোন নালীবিহীন, মানে নালী ছাড়াই প্রবাহিত হয়। তাহলে এবার আসবো আমরা কার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। সেটা হচ্ছে দেহতরল, যেমন লসিকার মাধ্যমে প্রবাহিত হতে পারে, রক্তের মাধ্যমে প্রবাহিত হতে পারে। এই প্রাণী হরমোন কি করে? লসিকা বা রক্তর মাধ্যমে, অর্থাৎ দেহতরলের মাধ্যমে কোষে কোষে পৌঁছে গিয়ে তাদের কাজ সম্পাদন করে। এবার আমরা পরের কাজে আসবো, বা ফিচার্স অফ
অ্যানিমাল হরমোনস, প্রাণী হরমোনস, তাহলে এর যে প্রাণী হরমোন যে আছে, এই প্রাণী হরমোনের আরো বৈশিষ্ট্য বা ক্যারেক্টার কি হতে পারে? প্রাণী হরমোনের বৈশিষ্ট্য বা ক্যারেক্টার মধ্যে আমরা আরো দেখব যে এই যে প্রাণী হরমোন সেটা কি করে? রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। বোঝা গেল? কেমিক্যাল মেসেঞ্জার বা রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে। এরপরে আমরা দেখব যে হরমোন আরো কি কি কাজ করে। প্রাণী হরমোন, প্রাণী হরমোন দ্বৈত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। দ্বৈত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ঠিক আছে? প্রাণী হরমোন দ্বৈত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। দ্বৈত নিয়ন্ত্রকটা কি? দ্বৈত নিয়ন্ত্রক হচ্ছে একটি হরমোন যে কাজ করবে, অপর একটি হরমোন তার বিপরীতে কাজ করবে, সেটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রক। কি বললাম? যে মানবদের একটি হরমোন যে কাজ করে, অপর একটি হরমোন তার বিপরীতে কাজ করে, তখন তাকে আমরা বলি দ্বৈত নিয়ন্ত্রক। অর্থাৎ তাহলে প্রাণী হরমোন দ্বৈত নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। এরপরে আমরা দেখব এই যে প্রাণী হরমোনের ফিডব্যাক ক্রিয়াকলাপটা কি? ফিডব্যাক ক্রিয়াকলাপটা কি? ফিডব্যাক ক্রিয়াকলাপ হচ্ছে, মনে করো ফার্স্ট হরমোন, যে হরমোনটা খরিত হলো, ফার্স্ট হরমোন, এই ফার্স্ট হরমোন থেকে সেকেন্ড হরমোন খরিত হয়, সেকেন্ড হরমোন খরিত হচ্ছে, এই সেকেন্ড হরমোন থেকে থার্ড হরমোন খরিত হলো। এটা একটা উদাহরণস্বরূপ আর কি বলছি। তো এই ফার্স্ট হরমোন থেকে যে সেকেন্ড হরমোনটা উৎপন্ন হলো, আর সেখান থেকে থার্ড হরমোন যে উৎপন্ন হলো, এই থার্ড হরমোন কি করে? পুনরায় ফার্স্ট হরমোনের বৃদ্ধিকে মানে ব্যাহত করে দেয়, মানে এর উৎপাদনকে বাধা দান করে। এই থার্ড হরমোনটা ফার্স্ট হরমোনের উৎপাদনকে বাধা দান করে, যার ফলে ফার্স্ট হরমোন উৎপন্ন হচ্ছে না বা খরিত হচ্ছে না, আর সেকেন্ড হরমোনও খরিত হচ্ছে না। আমরা যদি বলি যে TRH, থাইরয়েড ট্রোপিন রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে খরিত হয়, সেখান থেকে খরিত হয় TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থেকে খরিত হয় একটা T3 আর একটা হচ্ছে T4। এই T3 এবং T4 টেট্রাআয়োডোথাইরক্সিন আর হচ্ছে ট্রাইআয়োডোথাইরক্সিন, অর্থাৎ আমরা এটাকে একসঙ্গে বলবো থাইরক্সিন হরমোন। তাহলে কি বললাম? থাইরোট্রপিন রিলিজিং হরমোন থেকে TSH স্খলন হচ্ছে, TSH থেকে T3 এবং T4 যেটা থাইরক্সিন হরমোন খরিত হচ্ছে। তাহলে এটা যদি ফার্স্ট হরমোন ধরি, তাহলে এটা সেকেন্ড হরমোন আর এটা হচ্ছে থার্ড হরমোন। তো এই থার্ড হরমোন অর্থাৎ থাইরক্সিন হরমোন পরবর্তীতে এই থাইরোট্রপিন রিলিজিং হরমোনের মানে ক্ষরণকে বাধার সৃষ্টি করে দিচ্ছে, মানে TRH কে উৎপন্ন হতে দিচ্ছে না, এবং TRH উৎপন্ন না হলে TSH উৎপন্ন হবে না। তাহলে এটাই হচ্ছে হরমোনের ফিডব্যাক ক্রিয়াকলাপ। এরপরে আমরা দেখব যে উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের তোমার পার্থক্য কোথায়। উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য আমরা দেখব। ঠিক আছে? উদ্ভিদ হরমোন আর প্রাণী হরমোনের পার্থক্য আমরা দেখব। ঠিক আছে? তাহলে উদ্ভিদ হরমোন
আমরা যদি উদ্ভিদ হরমোন দেখি, এখানে উদ্ভিদ হরমোন আর এটা হচ্ছে প্রাণী হরমোন। তাহলে হচ্ছে উদ্ভিদ আর যে প্রাণী আছে, এখানে উদ্ভিদ হরমোন আছে আর প্রাণী হরমোন আছে। তাহলে হচ্ছে উদ্ভিদ হরমোনের আমরা যদি রাসায়নিক প্রকৃতি দেখি, তাহলে এটা দেখব উদ্ভিদ হরমোন কি হতে পারে, টারপিন। উদ্ভিদ হরমোন হচ্ছে টারপিন প্রকৃতির। তারপর হচ্ছে ইন্ডোল প্রকৃতির। উদ্ভিদ হরমোন হচ্ছে ইন্ডোল প্রকৃতির, ইন্ডোল প্রকৃতির হতে পারে, টারপিন প্রকৃতির হতে পারে। তারপর হচ্ছে কাইনিন প্রকৃতির হতে পারে, কাইনিন প্রকৃতির হতে পারে। আর প্রাণী হরমোন এটা হচ্ছে অ্যামাইনোধর্মী। প্রাণী হরমোন হচ্ছে অ্যামাইনোধর্মী, স্টেরয়েড ধর্মী, প্রোটিন ধর্মী হতে পারে। ঠিক আছে, এর লিপিড ধর্মী হতে পারে। এটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি, লিপিড ধর্মী হতে পারে। এরপরে 2 নম্বরে আমরা দেখব উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের বৈশিষ্ট্যে যে এদের পরিবহন কাদের মাধ্যমে, এদের পরিবহন কাদের মাধ্যমে। তাহলে উদ্ভিদ হরমোনের পরিবহন হচ্ছে জাইলেম, জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে। জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে পরিবহন হয় উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন হচ্ছে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়। তাহলে কি বললাম, উদ্ভিদ হরমোন টারপিন, ইন্ডোল প্রকৃতির বা কাইনিন প্রকৃতির হতে পারে এর রাসায়নিক প্রকৃতি হিসাবে। আর প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি হচ্ছে যে অ্যামাইনোধর্মী, স্টেরয়েড ধর্মী, প্রোটিন ধর্মী বা লিপিড ধর্মী হতে পারে। 2 নম্বর পার্থক্য কি, যে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন পরিবাহিত হয়, আর প্রাণী হরমোন হচ্ছে রক্ত বা লসিকার মাধ্যমে পরিবাহিত হয়। ঠিক আছে, এবার উদ্ভিদ হরমোন কি করে। উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং কোষ বিভাজন ঘটায়। এছাড়াও ফুলের বৃদ্ধি ঘটায়, ফল পাকাতে সাহায্য করে উদ্ভিদ হরমোন। আর প্রাণী হরমোন কি করে, প্রাণীদের কোষে কোষে এবং বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে প্রাণী হরমোন। ঠিক আছে, তাহলে প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোনের পার্থক্য বোঝা গেল। আজকের ক্লাস এই উদ্ভিদ এবং প্রাণী হরমোনের পার্থক্য দিয়েই শেষ। আমরা নেক্সট ক্লাস নিয়ে এসেছি, এবার প্রাণী হরমোন যে বিভিন্ন গ্রন্থি থেকে খরিত হয় সেটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।